অর্ধবধি পর্যন্ত আজকে রজনীর এই অংশ পর্যন্ত আমি এক মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। আমার দিলের মধ্যে ভয় ছিল, আমি যদি ঘুমিয়ে থাকি, দয়ার নবী মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ আমাকে ধরে বসবেন, এই বেয়াদবি মাফ হবে না। বিধায় আমি আপনার মোহাব্বতে এই পর্যন্ত জাগ্রত ছিলাম, বলি সুবহানাল্লাহ। मोहब्बत में मुसीबत है, मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আবু বকর, তোমার কি পরিমাণ দাম আর কি পরিমাণ মান এটা আখিরাতে বুঝে আসবে। কারণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে এরকম ভাবে চলে গিয়েছিলেন নবীর দরবারে। কার দরবারে? বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাই আবু বকর বলেন আমার চেয়ে তার নেকির পাল্লা কম, আমার বলে নেকির পাল্লা ভারী হবে, বেশি হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এর বিস্তারিত জানতে পারলেন কি পরিমাণ সব কম বেশি হবে, কারণ আকাশে যে লক্ষ লক্ষ গ্যালাক্সি তারকারাজি রয়েছে, এই পরিমাণ নেকির কথা যখন আবু বকরের হযরতে ওমরের শানে শুনতে পেরেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আবার আবু বকরের নেকির পাল্লা জানার জন্য অ্যাপ্লিকেশন করা হলো, অনুরোধ করা হয়েছিল, ওই সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি ব্যতীত সকল সাহাবীদের, সকল মুসলিম উম্মার সকল ইমানদারের নেকির পাল্লা যদি একত্রিত করে ওজন করা হয়, আর আবু বকর সিদ্দিক হিজরতের রজনীতে আমার পাশে যে থেকে কষ্ট করেছেন, ওই রজনীর নেকি সবচেয়ে বেশি হবে, বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আর মান এতই বেড়ে গিয়েছিলেন, তারপরেও আল্লাহর পক্ষ থেকে জান্নাতি সাহাবীদের 10 জন সাহাবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে সিরিয়াল মেনটেন করা হয়েছিল, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলিয়ুন ফিল জান্নাহ ওয়া তালহাতু ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীর নাম নেওয়া হয়েছে। মুহাদ্দিসিনগণ হাদিসের ব্যাখ্যা করেছেন, এই জায়গায় এই যে 10টি নাম সাজানো ছিল, আল্লাহর পক্ষ থেকে সাজানো, নবীর পক্ষ থেকে সাজানো নয়। নবী যদি ব্যক্তিগতভাবে এখানে সিরিয়াল মেনটেন করতেন, হয়তো নিজের বংশের লোক হযরতে আলীর নামটা আগে আসতো, কনিষ্ঠা কন্যা ফাতেমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন, তাহলে এই জায়গায় আলীর নামটা হয়তো যে কোনো সাহাবীর আগে নিয়ে আসতেন। বোঝা গেল এই সিরিয়াল মেনটেন করা হয়েছে, স্তর নির্ধারণ করা হয়েছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত একজন জলিলুল কদর সাহাবী, যিনি নবীদের পরে জান্নাতে যাবেন। তিনি বলতেন, ওগো আল্লাহ, আমার মা যদি আমাকে গর্ভে ধারণ না করতেন, অথবা আমি যদি ঘাস হতাম, গবাদি পশুগুলো আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ হতো না, আপনার সম্মুখে দণ্ডায়মান হওয়া লাগতো না। এরকম কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে ফেলতেন, বলি সুবহানাল্লাহ। ওই বিশাল জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা হলো, দরজার প্রশস্ততা 40 মাইল, আর জান্নাতের প্রশস্ততার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যেই জান্নাতের প্রশস্ততা হলো 7 তবক আসমান আর জমিন সমপরিমাণ, বলি মারহাবা। আসমানের আয়তন কোনো বিজ্ঞান হিসাব করে নির্ধারণ করতে পারে নাই। শুধু সূর্য যেটা প্লেটের মতো আমাদের সামনে ভাসছে,
জমিনের আয়তন থেকে, পৃথিবীর আয়তন থেকে যদি এরকম 13 লক্ষ গুণ যদি বড় হয়, তাও তো বিজ্ঞানরা বলেছে সঠিক ধারণা নিতে পারে নাই, দিতে পারে নাই, আনুমানিক একটা পরিমাণ, কথা ঠিক কিনা? এই পৃথিবী থেকে যদি 13 লক্ষ গুণ সূর্যই বড় হয়, সূর্য থেকে 13 লক্ষ নয়, 9 লক্ষ গুণ এক একটা তারকা বড়, যে তারকার হিসাব আমার আপনার কোনো বিজ্ঞানের কাছে সঠিক হিসাব নাই, আছে কি? এইগুলো আবার ভাসমান, অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। সৌর জগৎ নিয়ে আলোচনা করেন যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন, আল্লাহর কুদরত তারা বেশি বোঝে, তারা ইমানদার, পাক্কা ইমানদার, তারাও কোরআন হাদিস মানে কি মানে না? এই জন্য আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সূর্যটাকে এত বিশাল আয়তন দিয়ে থাকেন, তারকাগুলি তার চেয়ে যদি আরো 9 লক্ষ গুণ আয়তনে বড় হয়, কতগুলো তারকা আসমানের মধ্যে সৌরজগতে এরকম নিজ নিজ কক্ষপথে সন্তরণ করতেছেন, ভাসমান আছেন, আসমানটা কত বিশাল। তাফসীরের মধ্যে লিখেছেন, এই 7 তবক আসমান আর জমিনকে একত্রিত করলে জান্নাতের হবে পাতাইলা। প্রশস্ততা অথবা কি পাতাইলা, প্রস্থের হিসাব বেশি না দৈর্ঘ্যের হিসাব বেশি? আমাদের বডির পাতাইলা হবে 1.5 ফুট, বেশির থেকে বেশি 18 ইঞ্চি বা এরকম ভাবে 27 বা 32 ইঞ্চি আমাদের সিনাটা চওড়া হবে। আর লং হবে আমরা 5 ফুট, 6 ফুট, 9 ফুট পর্যন্ত মানুষ পৃথিবীতে আছে। কিন্তু জান্নাতে আমাদের দৈর্ঘ্য, সকলের দৈর্ঘ্য সমান, আমরা 60 গজ লম্বা। কয় গজ? মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতে চাইতেছি, ওই বিশাল জান্নাতের মালিক হতে গেলে আল্লাহর ভয় থাকতে হবে। আবু বকর সিদ্দিকের শানে আল্লাহ আয়াত নাযিল করলেন, যিনি বললেন, ওগো আল্লাহ, আমার মা যদি আমাকে গর্ভে ধারণ না করতেন, আমি যদি ঘাস হতাম, গবাদি পশুগুলো আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশের টেনশন ছিল না। এই ভয় যাদের অন্তরে থাকে, তাদের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, বলি মারহাবা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের অন্তঃকরণের মধ্যে মহান আল্লাহর ভয় থাকবে, আল্লাহর সম্মুখে দাঁড় হতে হবে, দণ্ডায়মান হতে হবে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 2টি জান্নাতের কথা এখানে উল্লেখ করেছেন, জান্নাতুল মাওয়া এবং জান্নাতুন নাঈম, বলি মারহাবা। আল্লাহকে দেখার স্থান, যেই জান্নাতে আল্লাহকে দিদার নসিব হবে, দেখার সুবর্ণ সুযোগ আসবে, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। হর কে দারত খৌফে হকদর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। যাদের অন্তঃকরণে, দিলের মধ্যে মহান আল্লাহর ভয় থাকবে, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে যদি ভয় থাকে, আমাদের অন্তরে ভয় থাকা দরকার আছে কি নাই? উনি ফার্স্ট ক্লাস জান্নাতি, 1 নাম্বার ওনার নাম বলছেন, তারপরে যদি এই ভয় থাকে, তাহলে আমাদের নাম কোথাও কি লেখা আছে অমুক জান্নাতি? আমাদের জাহান্নামেরও ভয় থাকতে হবে, জান্নাতেরও আশা থাকতে হবে। জাহান্নামের 7টা স্তর, তার মধ্যে 1 নাম্বার হলো যারা মুনাফিক, কাফের, বেঈমান, তাদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে, বলি নাউজুবিল্লাহ। কুফরি বলা হয় যারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা দাসত্ব গোলামি করো তোমার প্রভুর, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণকে যিনি সৃষ্টি করেছেন, তার দাসত্ব গোলামি করো। কি জন্য গোলামি করবা?
এমন 4টি নাজ ও নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত কোনো বিজ্ঞান কোনো সায়েন্সবিদ আবিষ্কার করতে পারে না। যিনি আসমানকে সৃষ্টি করেছেন, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে জমিনে ফসল উৎপন্ন করে যিনি তোমাদেরকে খাওয়াইতেছেন, ওই আল্লাহর দাসত্ব গোলামি করা দরকার আছে কি নাই? এই জমিন ছাড়া কি আমরা কোথাও এরকম ভাগতে পারবো? পালানের কোনো জায়গা নাই। যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে রিজিকের ব্যবস্থা করলেন, ওই আল্লাহর দাসত্ব গোলামি যারা করবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে, মুনাফিক, তাদের ঠিকানা জাহান্নামের তলদেশ। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জাযউম মাকসুম। এই জন্য 1 নাম্বার যেই প্রেসক্রিপশন আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো ব্যক্তি যদি কাফের হয়ে যায়, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, দাসত্ব গোলামি করা যদি অস্বীকার করে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আল্লাহর রাসূল বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে এক শ্রেণীর মানুষ অস্বীকার করে, তারা যেন কাফের হয়ে গেল, তাদের ঠিকানা জাহান্নামের তলদেশ। বলি নাউজুবিল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো যারা মুশরিক শিরকি কাজ করে থাকে, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব কায়েম করে, তাদের জন্য জাহান্নামের দ্বিতীয় স্তর। বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত হবে না, এতটুক মেসেজ দিতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন মুশরিকদের জন্য জাহান্নামের দ্বিতীয় স্তর। এরকম ভাবে মূর্তি পূজক আছে কিনা যারা ঠেরখান পূজা, মূর্তি পূজা করতেছে? এক শ্রেণীর মানুষ তো বলে থাকে হিন্দুরাই আমাদের চাইতে অবস্থান দিক দিয়ে ভালো আছে, তাদের অর্থ সম্পদের অভাব নাই, দুনিয়াতে বিলাসবহুল বাড়ি নিয়ে গাড়ি নিয়ে চলতেছে। আমরা বলি মুসলমানদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বাহ্যিক দৃষ্টিতে যদিও আমাদেরকে মানুষ মনে করে যে মুসিবতগ্রস্ত, অনাহারে আছে, অর্ধহারে জীবনযাপন করছে, কষ্টের সাগরের মধ্যে পড়ে আছি, না না, ইমানদাররা এরকম ভাবে দুনিয়া থেকে কষ্ট করে চলে গেলেই বেহেশত এমন একটা জায়গা যেখানে শান্তির সীমা নাই। বলি সুবহানাল্লাহ। এমন শান্তি, এমন আরাম। দুনিয়ার যে খেজুর আমরা খাইতেছি 1 ইঞ্চির মনে হয় বেশি হবে না, বেশির থেকে বেশি 1.5 ইঞ্চি ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। জান্নাতের মধ্যে এমন এমন খেজুর খাওয়াইবেন যে খেজুরের আয়তন হবে হলো 12 হাত লম্বা। কয় হাত? 12 হাত। মধুর চেয়েও মিষ্টি হবে, মাখনের চেয়েও নরম হবে। মধুর চেয়ে মিষ্টি হবে, মাখনের চেয়েও নরম হবে, দুধের চেয়েও সাদা হবে। এই 12 হাত খেজুর যদি হয়, আমরা কি আর এই 3.5 হাত থাকবো না? হাদিসের মধ্যে এসেছে, কোরআনের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির মধ্যে, ইবনে কাসিরের মধ্যেও লেখা আছে, তাফসিরে আনোয়ারুল কোরআনের মধ্যেও লেখা আছে, 60 গজের 2 ব্যাখ্যা। গজ বাবানা হাত মুরাদ নেওয়া হয়, গজ এর অর্থ হাত হয়, এটা ফুকাহা একরাম লিখেছেন। সেই হিসাবে 90 ফুট। আর যদি 2 হাতে 1 গজ ধরা হয়, আমাদের প্রত্যেকের দৈর্ঘ্য হবে 120 হাত। কয় হাত? 60 দুগুণে 120 হাত। আমরা যদি 120 হাত লম্বা হই, 120 হাত লম্বা হইলে ওই সময় যদি 12 হাত খেজুর, বড় হবে না ছোটই মনে হবে? জান্নাতের কুল বড়ইগুলো মোটকির মতো, অর্থাৎ 5 মণ ধান আটে এমন জ্বালা মনে হয় এই গ্রামে আগে ছিল, এখন নাই। 2-4 মণ ধান আটতো এরকম মোটকির মতো, এরকম বিশাল বিশাল কুল বড়ই হবে, যার মধ্যে হাজার হাজার রকমের স্বাদ আল্লাহ দিয়ে রেখেছেন। এটা জান্নাতীদের জন্য আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 31 বার এই কথা বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? 12 হাত যদি খেজুর হয়,
বেদানা বা ডালিম ফলের যে বিবরণ আসছে, কয় বিশাল উট প্রাণী এরকম। এবার পত্রিকায় 3টা উটের আকৃতি দিয়ে দিয়েছিল, 1 কোটি টাকার মতো দাম, অর্থাৎ 26-27 লক্ষ টাকা দাম ভেঙে দিছে। হিসেব করে দেখা যায় প্রায় 1 কোটির কাছেই যায়। এই উট প্রাণী দেখতে বিশাল, তারই উপর যদি এরকম হাওদাস বা পালকি থাকে আরো কত বিশাল হবে। জান্নাতের ডালিম আর বেদানা বলেন, যেটাই আমরা বলি না কেন, আফগানিস্তানের বেদানা এখন সবচেয়ে দামি এবং বড় সুস্বাদু, যেখানে আল্লাহ বরকত দিয়ে রাখছেন, যেখানে ইমানদারদের রক্ত ঝরছে 30 বছর। কত বছর? রাশিয়া 10 বছর রক্তক্ষরণ করাইছে ইমানদারদেরকে। এর পাশাপাশি সারা বিশ্বের মোড়ল জো বাইডেন সহকারে আর আগের যে সরকার ছিল, ডব্লিউ বুশ, সেকেন্ড বুশ, সিঙ্গেল বুশ যারা ছিল, তারা কষ্ট কম দেয় না। 20 বছর, সর্বমোট 30 বছর তাহারা রক্ত ঝড়াইয়া শাহাদতের অমীয় সুধা পান করে আল্লাহ তাদেরকে বিজয়ের মালা দান করছে, কি করে নাই? ফিলিস্তিনে একদিন জয়যুক্ত হবে। হামাস বাহিনী যদিও তাদের অস্ত্র শস্ত্র তেমন নাই, নেতানিয়াহু এবং ইসরায়েলদের তুলনায়, ইহুদিদের তুলনায় যদিও অস্ত্র কম থাকুক, ইমানের পাওয়ার বেশি আছে কি নাই? আমরা বলি মরলে শহীদ, বাঁচলে গাজী, পিছনে হটতে আমরা রাজি না। বাঙালি কি পিছনে হটছে? 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় বলা হয়, অর্থাৎ যতই সংখ্যা থাকুক না কেন, এই ইমানের তাগিদে রক্ত ঝরানোর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আফগানিস্তান স্বাধীন হয়েছে, ফিলিস্তিন স্বাধীন হবেই হবে। বদরের যুদ্ধে মুসলমান জয়যুক্ত, উহুদের যুদ্ধে, সকল যুদ্ধে জয়যুক্ত হয়েছে কি হয় নাই? আমরা দোয়া করতে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলা ফার্স্ট ক্লাস ইমানদার হিসেবে কবুল করে নেন। আমরা যদি জান্নাতের অনাবিল শান্তি পাইতে চাই, আমাদের দোয়া করা দরকার আছে কি নাই? দোয়া করলে দোয়া কবুল হয়। আফগানিস্তান জয়যুক্ত, বাংলাদেশ জয়যুক্ত, ফিলিস্তিন জয়যুক্ত হবে। আমি বলতেছি আফগানিস্তানের ডালিমের মান বেশি, ইন্টারনেটে ছাড়িয়ে দিছে, কিন্তু জান্নাতি ডালিমের সাথে বেদানার সাথে তুলনা হবে না, বলি সুবহানাল্লাহ। আফগানিস্তানের ডালিম বেশির থেকে বেশি 1 কেজি বা 1.5 কেজি হতে পারে, আর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীর জন্য যেই ভিআইপি ডালিম বা বেদানা রিজার্ভ রেখে দিয়েছেন, বিশাল উট প্রাণী, তার উপর হাওদাস থাকলে যত বিশাল হবে, তার চেয়ে আর অনেক অনেক গুণ বড় হবে এক একটা বেদানা বা ডালিম, বলি সুবহানাল্লাহ। এই ডালিমের চতুর্মুরা মানুষ দাঁড়ায় থাকবে, ওটা ফাটাইয়া তারা হাজার হাজার রকমের মজা নিবার, স্বাদ নিবার খাইবে, বলি সুবহানাল্লাহ। হাজার হাজার রকম হবে, হাজার হাজার রকম হবে নাস্তার সামান, তারপরে দুধ মধুর শরবত কতই করবে পান। এমন সময় হুরপরিরাম, এমন সময় হুরপরিরা আসবে খুশি মনে, খুশি করবে মুমিন তোমায় মিষ্টি মধুর গানে, নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোনো কান, বলি মারহাবা। আগার খাহি কে দর জান্নাত রসিদি, নেকুই কুন্নেকুই কুন্নেকুই। মোহতারাম হাজিরিন, জান্নাতে যাইতে হবে, রাজি আছি তো? ওই বিশাল বেদানাও থাকবে, খেজুরও থাকবে, অসংখ্য অগণিত আল্লাহ তাআলা ফল ফুল দিয়ে ভরপুর করে রেখেছেন, যার হিসাব দুনিয়াতে কেউ করে শেষ করতে পারবো না। জান্নাতে গেলেই বুঝে আসবে। কিন্তু জাহান্নামের দরজাগুলো যেন আমাদের জন্য ওপেন না হয়, বন্ধ করতে হবে। 3য় নাম্বার হলো, যারা ঠেরকেন পূজা করতো, মূর্তি পূজা, অগ্নি পূজক আছে কি নাই? আগুন পূজা করে, অগ্নি পূজকের জন্য জাহান্নামের 4র্থ স্তর খুলে রাখা হয়েছে। 5ম নাম্বার স্তর হলো যারা নেতানিয়াহু